আজকে আমরা সাধারণ গণিতের সাজেশন দেখব। এই সাজেশনগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ 2026 সালের জন্য। এই সাজেশন যদি তুমি ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাও তাহলে তোমার 100% তুমি এসএসসি 2026 সালে ইনশাআল্লাহ তুমি এই সাজেশনের মধ্য থেকে তুমি কমন পাবে। তাই তুমি সাজেশনগুলো খুব গুরুত্ব সহকারে এবং এগুলো এক একটা টাইপ আকারে মনে রাখার চেষ্টা করবে। আর অনেক স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা বলে এখন তো অনেকেই অনেক ধরনের সাজেশন নিয়ে আসছে, তাই আমি কোন স্যারের সাজেশন পড়ব। অবশ্যই তুমি মনে করো যে স্যারের সাজেশন তোমার ভালো লাগবে তুমি সেই স্যারের সাজেশন পড়বে, এবং যে কেউ সাজেশন পড়ো না কেন তুমি অবশ্যই এগুলোর টাইপগুলো মনে রাখবে। টাইপগুলো যদি মনে রাখো তুমি তাহলে ইনশাআল্লাহ তোমার কমন পড়বে। বিশেষ করে দেখো তো তুমি আমি যে টাইপগুলো দিয়েছি এগুলো তুমি যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে তোমার ইনশাআল্লাহ তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে। বিশেষ করে 2025 সালে প্রায় 6 লাখের মতো স্টুডেন্ট রেজাল্ট খারাপ হয়েছে এই সাধারণ গণিতে। তাই তোমরা এই সাধারণ গণিতে যারা পাস করতে চাও প্রথমে আমি তাদের উদ্দেশ্যে বলছি, তারা এই সাজেশনগুলো খুব ভালো করে খেয়াল রাখবে। এই সাজেশনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। যদি এই সাজেশনগুলো তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা এসএসসি 2026 সালে ইনশাআল্লাহ তোমার রেজাল্ট অনেক ভালো আসবে। তাই তোমরা এই সাজেশনগুলো দেখো, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি সেট ও ফাংশন শিওর পাবে এবং এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন তুমি দুটি পাবে। এবং আমি খ বিভাগ থেকে দেখো তো তোমরা এটি ক বিভাগ, আমি খ বিভাগ থেকে শুধুমাত্র জ্যামিতিক সম্পাদ্য অংশটি রেখেছি। সম্পাদ্য অংশটি আমি রেখেছি দেখো তো বরিশাল বোর্ড 2025, যশোর বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2023 এবং বৃত্তের সম্পাদ্য, অবশ্যই বৃত্তের সম্পাদ্য ঢাকা বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024 এবং যশোর বোর্ড 2023। এগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো, এগুলোর নিয়মগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তুমি কমন পাবে। তাই তুমি খুব ভালো করে গুরুত্ব সহকারে এগুলো প্র্যাকটিস করো। তারপর এখান থেকে দেখো তো এমসিকিউ 5টি আসবেই আসবে, 5টি এমসিকিউ চলে আসবে। আমি অনেক এমসিকিউ এগুলোর ভিত্তিতে দিয়েছি। যদি তোমরা আমার একাডেমি নতুন হয়ে থাকো তাহলে তুমি আমার একাডেমিতে গিয়ে এগুলো এমসিকিউ দেখতে পারো। প্লাস এই সেট ও ফাংশনের এমসিকিউ তুমি ভালো করে দেখতে পারো। তারপর এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে 2টি আসবে। বাট দেখো তো আমি উপপাদ্য রয়ে গেছে, উপপাদ্য থেকেও এমসিকিউ সিকিউ আসবে। আমি পরবর্তীতে আমি এগুলো বলে দেব। তার পরিমিতি এবং ত্রিকোণমিতি অংশটি সম্পূর্ণ রেখে দিয়েছি। আমি আগেই বলেছি এই ভিডিওটি যারা গণিত বিষয়ে ফার্স্ট মার্ক তুলতে চাও, আর আশা করি তুমি যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করো তো তুমি ফার্স্ট মার্ক না শুধু এ থেকে এ মাইনাসের উপরে রেজাল্ট আসবে তোমার গণিতে। তাই তুমি খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করো। তারপরে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো পরিসংখ্যান। এই পরিসংখ্যান বিভাগটি যদি তুমি ভালো করে পারো এখান থেকে তুমি ফার্স্ট মার্ক তুলতে পারবে। তাই তুমি এই পরিসংখ্যান বিভাগটি খুব গুরুত্ব সহকারে করবে। দেখো তো ঢাকা বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024 এবং কুমিল্লা বোর্ড 2023। এখান থেকে তোমার 100% কমন আসবে। বিশেষ করে যারা গণিত বই পাও তারা বিশেষ করে এই পরিসংখ্যান বিষয়টা খুব ভালো করে তোমরা করবে, বিষয়টি খুব ভালো করে করবে। এখান থেকে এমসিকিউ 3টি আসবে 2026 সালে, 3টি আসবেই আসবে এবং এসকিউ তার সংক্ষিপ্ত প্রশ্ন 1টি বা 2টি আসতে পারে। তুমি খুব ভালো করে এই পরিসংখ্যান যদি খুব ভালো করে করো তাহলে তুমি গণিতে পাস করবে। এই 2025 সালের মতো এই 6 লাখ স্টুডেন্টের মতো তুমি হতে পারবে না। তুমি অবশ্যই 2026 সালে এসএসসি পরীক্ষা গণিত থেকে তুমি ভালো রেজাল্ট করে যাবে যদি তুমি এই সাজেশনগুলো ভালো করে প্র্যাকটিস করো। মানে ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে। তাই তুমি এই সাজেশনগুলো ভালো করে প্র্যাকটিস করো। আমি ত্রিকোণমিতি এবং বীজগাণিতিক
রাশি এবং বীজগাণিতিক রাশির অনুপাত সমানুপাত পরবর্তী ভিডিওতে এর সাজেশন দেবো, খুব ভালো করে দেবো। তোমরা এই সাজেশনগুলো ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই প্র্যাকটিস করো। যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে তুমি এসএসসিতে ভালো রেজাল্ট হবে, তোমার এসএসসিতে খুবই ভালো রেজাল্ট করবে। এবং যারা গণিতকে বই পাও তারা বিশেষ করে এগুলো প্র্যাকটিস করবে। তুমি যদি এগুলো প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ তোমার রেজাল্ট ভালো হবে, ইনশাল্লাহ তোমার রেজাল্ট ভালো হবে।